বন্ধুরা তো গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আজকে আমার প্রিয় জিনিস মা রান্না করছে ইলিশ ইলিশ দুটো আর চিংড়ি মাছ। বন্ধুরা এবার দেখতেই পাচ্ছে এবার ইলিশ মাছটা কেটে নিয়ে রেখেছে আর বেছে রেখেছে আর তারপরে ইলিশ মাছ দুটোকে রান্না করবে আর চিংড়ি মাছ আছে এই যে ইলিশ ভাপা করবে। সরষে রসুন একসাথে বেটে নিল, তাই মা সরষে আর রসুন একসঙ্গে বেছে নিয়ে তারপরে লঙ্কা দেবে ভাবছিল মা, তো লঙ্কা দিয়ে দিল কাঁচা লঙ্কা দেওয়ার পর যখন মা ওটাকে রান্না করছিল, কিন্তু আমি যখন খেয়ে দেখাছিলাম বাড়ি এসে তখন দেখলাম একদম এক টুকরো ঝাল। আমি আবার কাছে গিয়েছিলাম সেই দেখি গরম ইলিশ আর চিংড়ি মাছ। আর কিভাবে মাখিয়েছে দেখো বন্ধুরা, এইভাবেও তোমরা করে নেবে। তারপরে বন্ধুরা ইলিশ ভাপা যদি রান্না করতে চাও তাহলে ইলিশ ভাপাগুলো সব দিয়ে দেবে, দিয়ে মাখিয়ে নেবে, তেল দিয়ে মাখিয়ে নেবে বন্ধুরা। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন মাখিয়ে নিল আর দিয়ে ওটাকে আর নিয়ে তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মা এখন মাখিয়ে নিয়ে পুরো হলুদ খুব বানিয়ে দিয়েছে। আর এইবার বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কড়াইটার মধ্যে মনে হচ্ছে যেন হলুদ মাছ সরষে বাটা দিয়ে সবুজ লঙ্কা দিয়ে সবকিছু দিয়ে মাখিয়ে নিয়ে দেখো সবকিছু দিয়ে পুরো তারিয়া মানে সবকিছু রেডি করে নিয়েছে। আর এবার দেখতে পাচ্ছ থালাটা ধুয়ে নিল, এই থালাটা এইবার গরম গরম লাগছিল একদম দেখতে, কিন্তু মাছটা দেওয়া হয়নি বলে একদম ভাল লাগছে না। তারপরে এখানে দেবে চিংড়ি মাছ ভাজবে মা, তোমাদেরকে গ্রেস করতে হবে। আমি তোমাদেরকে চয়েসি অনুসার হাসি সেটাকে বলে তোমাদেরকে বলতে হবে যে আমি কি বানান করলাম। আর নিয়ে তারপরে এই যে দিয়ে দিল চয়েসি অনুসার আমি হয়সি বলেছিলাম বন্ধুরা, সরি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার লাল লাল করে ভেজে নিল 1 সেকেন্ডের মধ্যে। কত ভালো লাগে, আমার ভাজা খেতেই ভালো লাগে আর আমার ইলিশ মাছ তরকারি খেতে ভালো লাগে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার ভালো করে ঝেড়ে নিল, নিয়ে ওখানে একটুখানি চিংড়ি মাছ লেগেছিল, হয়ে গেল মা ঢেকে দিল। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ ইলিশ কতটা ভুগছে দেখো। তারপরে আমি আবাকাশ থেকে বাড়ি এসলাম, ওই যে তোমাদেরকে বলেছিলাম না আবাকাশ থেকে বাড়ি এসে দেখাবো ভিডিও। তারপরে বাড়ি এসে আমার পাপা আর আমি মটি খুলে নিয়ে ঘরে গেলাম, নিয়ে তারপরে আমি ব্যাগের থেকে বার করলাম একটা নতুন বই, যেটা আমার লেভেল 2 এ বই দিয়েছে, আগে লেভেল 1 ছিল অ্যাবাকাসের থেকে। আর বাবাকে দেখালাম আমি এখনো অনেক কঠিন অঙ্ক বন্ধুরা। আর এই যে বাবা দেখে নিল বাবা বলছিল যে 300 টাকা খরচ হয়ে গেল এইটুখানি বইতে। আর তা বন্ধুরা দেখতে এবার আমার মা ভয়েস দেবে, আমি আর বলতে পারছি না, মুখ ব্যথা করছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছে যে মা এখন সেই তরকারিটা এখনো রান্না করছে আর আমরা ঘরে যে স্ট্রিম করছিলাম। আর এসেই দেখতে পাচ্ছ আমার পাপা গরম ইলিশ ভাপা খাচ্ছে। আর এই যে আমি এখন চিংড়ি মাছ খাবো, এরকম ডান করছে আর এরকম করছে। আর নিয়ে দেখতেই পাচ্ছ আমি এখন চিংড়ি মাছ খাচ্ছি আর আমি ডান দেখাচ্ছি। তো বন্ধুরা পরে ভাতের সাথে খাবো ইলিশ মাছ আর চিংড়ি মাছ আবার সেই ভাবার সঙ্গে একসঙ্গে খাবো বন্ধুরা, ভাতের সঙ্গে খাবো বন্ধুরা। আর এই যে পাপা এখন খাচ্ছে আর আমিও খাচ্ছিলাম। তো ইলিশ ভাপা শিখতে চাও তাহলে এখান থেকে রেসিপিটা দেখে। আর ইলিশ ভাপা খেতে তো অনেকটাই টেস্ট ছিল পাপা বললো, আর চিংড়ি মাছ খেতে তো আমার অনেকটাই টেস্ট লেগেছিল, মানে সবচেয়ে বেস্ট লেগেছিল। আর নিয়ে তারপরে এইবার আমার মা ভয়েস দেবে, হ্যাঁ এইবার আর আমি এখন ভয়েস দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা যদি ইলিশ ভাপা শিখতে চাও তাহলে ভিডিওটা ভালো করে, আমি এখন বলছি যে চিংড়ি মাছ খেয়ে জল খেতে আরামই হেভি,
তো বন্ধুরা বাই বাই টাটা। কি চাই